আজকে আমরা জানবো লাইলাতুল কদরের বিশেষ কয়েকটি দোয়া সম্পর্কে, যে দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুমিন মুসলমানের পড়া উচিত। কেননা লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন বিশেষত্ব একটি রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন। যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভাগ্য বন্টন করে থাকে। যেই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম রাত, এবং এরকম গুরুত্বপূর্ণ একটি রাতেও, ক্ষমাপ্রাপ্ত একটি রাতেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের গুনাহ ক্ষমা করে না। এই জন্যই আমরা আজকের এই দোয়াটি শিখব এবং পাঠ করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং হতভাগা দুর্ভাগা ব্যক্তিদের থেকে পরিত্রাণ দান করেন। আসুন আমরা সেই দোয়াগুলো শিখে নিই। 1 নম্বর আমরা যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো ক্ষমা প্রার্থনার দোয়া, গুনাহ মাফের দোয়া, ক্ষমা প্রার্থনার দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এরপর আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর আমরা যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার দোয়া, হিংসা থেকে, অহংকার থেকে মুক্তর দোয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে ক্ষমা করলেও হিংসাকারী, অহংকারকারী, বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মর্যাদা সম্পন্ন রাতেও ক্ষমা করে না। তাই আসুন আমরা হিংসা বিদ্বেষ থেকে মুক্তির জন্য সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটি আমরা শিখে নিই এবং পাঠ করি। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের পূর্ববর্তী ভাইয়েরা যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করুন। ঈমানদারের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি দয়ালু ও করুণাময়। এরপর আমরা যে দোয়াটি পাঠ করব, যে দোয়াটি শিখব, সেটা হলো শিরক থেকে মুক্তির দোয়া। শিরক থেকে মুক্তির দোয়াটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ রাতেও শিরককারী ব্যক্তি, মুশরিক ব্যক্তিকে ক্ষমা করে না। শিরক একটি বড় জুলুম, শিরক একটি বড় অপরাধ। শিরক যেই ব্যক্তি করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এজন্য আমরা শিরক থেকে মুক্তির দোয়া শিখব। শিরক থেকে মুক্তির দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আশরিক বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থ, হে আল্লাহ, তুমি স্বজ্ঞানে তোমার সঙ্গে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাই, এবং যা আমার অজ্ঞাত তা থেকে তোমার কাছে ক্ষমা চাই। এরপর আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি মা বাবা সহ সকল মুসলমানদের জন্য দোয়া করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকল পুরুষ মুসলিম নারীর জন্য দোয়া করে, তাদের প্রত্যেক মুসলমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি করে সওয়াব লিখতে থাকেন। এর জন্যই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মুসলমান আসবে, সকল মুসলমানের জন্য আমরা দোয়া করব। দোয়াটা কি? দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 41 নম্বর আয়াতের মধ্যে শিখিয়েছেন। সেখানে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থাৎ, হে আমাদের রব, আমাকে, আমার মাতা পিতাকে এবং সব দুনিয়ার সব ঈমানদারদেরকে আপনি ক্ষমা করে দিন, যেদিন হিসাব কায়েম করা হবে। সময়ত উপস্থিতি। এরপর আমরা যে দোয়াটি বেশি বেশি পাঠ করব সেই দোয়াটি হলো ঋণ, দুশ্চিন্তা, ভয় ও দমন নিপরণ থেকে মুক্তির দোয়া। আমাদের প্রত্যেকেরই ভয় আছে, ঋণের টেনশন আছে, দুশ্চিন্তা রয়েছে। এগুলো থেকে মুক্তর জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মা ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবান ওয়া দালা'ইদ দাইন ওয়া গাল্লাবাতির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ,
নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে, ভীরতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন নিপীড়ন থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই দোয়াগুলো এই রাতে বেশি বেশি পাঠ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিরক মুক্ত, অহংকার মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত, ঋণ মুক্ত, অন্যের দমন নিপীড়ন মুক্ত একটি জীবন দান করবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।